আপনি কি আইনানুগ ব্যবস্থা নেবেন? সে যদি আমার সম্মান না দেয় তাহলে আমি নারী নির্যাতন মামলা করবেন? আগে তো সে আমার সম্মান দিক, না দিলে আমি মামলা করবো যখন আমি দেখবো যে হচ্ছে না। ফুলতলা খুলনার গৃহবধূ রুকসানা স্বামীর অধিকার চাইতে শ্বশুরবাড়ি এলাকা গাড়াখোলায় স্বামীর বাসগৃহে গেলে শাশুড়ি গৃহবধূ রুকসানাকে বেধড়ক মারপিট করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। ঠিক আছে, আমি প্রশ্ন করে এক কথা বলেন। তোমার স্বামী টাকা দিতে পারো না কেন? তুমি টাকা দিলে আপনি শুনেন, তুমি থাকতে পারো না। আপনি লালসা দিয়েছেন তাকে? আমি কিসের লালসা দেব? আপনি টাকা লোভ দেখাইছেন। সে শোনা আমার সোনা নিয়ে আমার বউ দেখাইছে, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে ওনারা দিছে। 5 লাখ টাকা আমি দিছি, ছেলেরা সব টাকা খাওয়াইছে। তারপরে লোন তুলে দিছি, তাও দিয়ে ওরা খাওয়াইছে। আছে নাকি এই যে অভিযোগ করলো? হ্যাঁ আমার এই শোনা কও না। এই যে এখনো নাই, একটা না 12,000 সিধা চলিয়া খুলে রয়ে আছে। 12,000 টাকা না কেন দিছি? হ্যাঁ, আমার ছেলের হাতে যে মোবাইলটা ব্যবহার করতেছে না, ওটা আমার মেয়ের ফোন। কত বড় নির্লজ্জ না হলে আমার বাচ্চার ফোনও ব্যবহার করে। ঘরে যেটা আছে না, কিস্তিতে আমার নামে নিয়ে দেওয়া, ওইটা লেখা আছে আমার নাম, আমার নামে কিস্তিতে নিয়ে দেওয়া। 4টা কিস্তি আমি দিছি, আর 5টা কিস্তি দিলে শোধ। সে কিস্তির টাকাও এখনো দিতে পারতেছে না, মোবাইল চালাতে পারতেছে না। সে আমারে দেয়, সে আমারে টাকা দেয় না। গৃহবধূ রুকসানা সূত্রে জানা যায়, আজ থেকে 1.5 বছর পূর্বে ফুলতলা গাড়াখোলার জাহিদ পিতা জবেদ আলী শেখের সঙ্গে একে অপরের পছন্দের মধ্য দিয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় গৃহবধূ রুকসানা। সাংসারিক জীবনে রুকসানা তার স্বামী জাহিদ প্রথম থেকেই সন্দেহের তীর স্বামীর দিকেই ছিল রুকসানার। কেননা স্বামী জাহিদের প্রথম স্ত্রীর সংসারে 2 ছেলে রয়েছে। স্বামী জাহিদ ও দ্বিতীয় স্ত্রী রুকসানাকে আনুমানিক 1.5 বছর বিবাহিত জীবনে বিভিন্ন সময় সন্দেহের চোখে দেখেছে। আপনাদের বৈবাহিক জীবন কতদিন ভাই? এক বছর মতো, 1 বছর হয়েছে। উনি তো আপনার স্ত্রী না, রুকসানা? হ্যাঁ। রুকসানা আপনার স্ত্রী যদি হয় তাহলে তার দেখভাল তো আপনি করবেন নাকি স্বামী হিসাবে? এটা তো আপনার নৈতিক দায়িত্ব নাকি, আইনগত দায়িত্ব নাকি? এখন বিষয় হচ্ছে যে আপনার সাথে যে বৈবাহিক সম্পর্ক হয়েছে 1 বছরের ভিতরে আপনি শুধু ঘর সংসার করেছেন কতদিন? তার সাথে আমার সংসার করা হয়েছে 6 মাসের মতো। 6 মাস। এখন আপনার সমস্যা, আপনি ক্লেম করতেছেন যে আপনার স্ত্রী পরপুরুষের সাথে টিকটক করে ঘুরে বেড়ায়, এটা ক্লেম করতেছেন, এই জন্য মূলত সমস্যা। উক্ত বিষয়ে গৃহবধূ রুকসানার সংবাদকর্মী ও আইনজীবীকে নিয়ে স্বামী জাহিদের বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে বাপ্পি নামের এক মাদক সেবনকারী অস্ত্রধারী সন্ত্রাসীকে দিয়ে গৃহবধূ রুকসানার উপর হামলা চালায়। উক্ত হামলায় স্বামী জাহিদের মা রুকসানা ও রুকসানার সাথে থাকা তার বান্ধবীকে নির্মমভাবে মারপিট করে এবং সংবাদকর্মীদের কাজে বাধা প্রদান করে। অভয়নগর 8 নং সিদ্দিবাসা ইউনিয়ন থেকে আসা মাদক সেবনকারী চাঁদাবাজ আমিদুর শাসনের ফ্যাসিস্ট সহযোগী অস্ত্রধারী সন্ত্রাস বাপ্পি কাজী পিতা আনোয়ার কাজী উক্ত ঘটনায় উপস্থিত হয়ে সংবাদকর্মীদের উপর চওড়া হয় এবং হুমকি প্রদান করতে থাকে। আপনার গর্ভে কত মাসের সন্তান ছিল? 2.5 2.5 মাসের। মাসের সন্তান ছিল, সেটা কোথা থেকে নষ্ট হয়েছে, কিভাবে করছেন? আমি পিল খাইছিলাম, তারপরে অপারেশন হয়, অপারেশন হয়ে আল্ট্রাসাউন্ড করি। কোন ডাক্তারের সার্টিফিকেট আছে? হ্যাঁ, আনকমপ্লিট একটা সার্টিফিকেট, মানে কোথা থেকে করছিলেন, কোন ইয়া থেকে? দিন মোহাম্মদ খোকা। এটা কি অতি জোর করে করেছে? ওর নাম কি, আপনার স্বামীর নাম কি? জোর করে করায়নি, অবশ্যই সে আমাকে বলেছিল যে এখন তো এই পরিবেশ হয়নি, এখন বাড়ির দিকে ঝামেলা। আমি বাড়ি যেয়ে এসে পড়েছি, আমি সব কিছু ঠিক হয়ে গেলে আমরা পরে বাচ্চা কাচ্চা নিব। এখন আপাতত আপনারা উভয়ের সম্মতিক্রমে এই কাজটা এখন করেছেন? আমি তাকে বলেছিলাম, মানে বয়স রেকর্ডিংয়ে আছে যে জিনিসটা তো তোমার সন্তান, তোমার নবজাতক, তুমি যা বলবা সেটাই হবে। সে বলেছে যে আমি তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি 4,000, তুমি ডাইভার্সন করে ফেলো। এই রেকর্ডিং তো আমার কাছে আছে। এ বিষয়ে রুকসানার স্বামী জাহিদের নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে জাহিদ রুকসানার সাথে বৈবাহিক সম্পর্কের কথা স্বীকার করে, কিন্তু কেন গৃহবধূ রুকসানার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এমন প্রশ্ন করলে জাহিদ বলে, আমার স্ত্রী রুকসানা পরপুরুষের সাথে মেলামেশা করে, টিকটক করে, এমন প্রমাণ আমার কাছে রয়েছে, যা আমি কখনোই পছন্দ করি না। সে মাঝে একটা ছেলের সাথে ঘুরে বেড়াইছে মোটরসাইকেলে। মাঝে এক ছেলের সাথে মোটরসাইকেলে ঘুরে বেড়াইছে, সেইগুলো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে। ভিডিও নাকি ছবি? টিকটকে সে ছেলের পিছনে মোটরসাইকেলে বসে পড়ে ভিডিও করতেছে। ছেলের নাম কি? ছেলের নাম কি? ছেলের নাম তো আমি জানি না। বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায়? বাসা কোথায় তা জানি কিনা। তাহলে তো এই ভিত্তিহীন কথা বললে হবে, আপনি ভিত্তিহীন প্রুফ দেন। কথা কি? প্রুফ দেন। আচ্ছা, আপনার ফোনে যে স্ক্রিনশট দেওয়া আছে ছবি। আচ্ছা, আপনার আছে কাছে? কাছে আছে, সব আছে। দেখাতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে তাকে শুনলে সে বলে না, সে বলতেছে আমি জানি না। স্বামীর এমন অভিযোগের প্রশ্নে রুকসানার নিকট জানতে চাইলে রুকসানা উক্ত ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে সংবাদকর্মীদেরকে জানায়। রুকসানা আরও বলে, জাহিদ তার নিকট হতে নগদ 2.5 লক্ষ টাকা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অঙ্কে প্রয়োজন অনুসারে গ্রহণ করেছে। ক্লেম করেছে আপনি কার সঙ্গে টিকটক করে বেড়াচ্ছেন না, তার ওরকম মোটরসাইকেল? কোনো প্রুফ সে দেখাতে পারবে না। না, সে তো বলছে যে স্ক্রিনশট আছে। দেখার সমস্যা নেই। কারণ একজন পুরুষ নেবে না না, না, আমি যে মানলাম ঠিক আছে, তার স্ত্রী কিন্তু আরেকজন তাহলে তার বউ শুনে আমি, যাক। সে আমারে নিয়ে কেন থাকে না? সে সুযোগটা পেলো, আমি পেলাম কোথায়?
সে আমি এই সুযোগটা পেলাম কোথায়? সে সুযোগটা রুকসানা ও জাহিদের ব্যাপারে গভীর অনুসন্ধানে জানা যায় ডুমুরিয়া উপজেলার বরুণা এলাকায় রুকসানার বাড়ি। একই সাথে উক্ত এলাকায় জাহিদের মামা বাড়ি হওয়ার সুবাদে রুকসানার সাথে পরকীয়ায় আবদ্ধ হয়ে পড়ে জাহিদ। বিভিন্ন সময় অবৈধভাবে রুকসানার সাথে জাহিদ দৈহিক সম্পর্কে মিলিত হয়। কোনো এক সময় রুকসানা জাহিদকে বিয়ের চাপ দিলে রুকসানার প্রথম স্বামীর সংসার থেকে চলে আসে জাহিদের পরকীয়ার টানে এবং একে অপরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। কিছুদিন সাংসারিক জীবন জাহিদ ও রুকসানার ভালো চললেও জাহিদের প্রথম স্ত্রী ও তার পিতা মাতা এ সকল বিষয় মেনে নিতে না পারায় পরবর্তীতে জাহিদ রুকসানার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সে তার বাপ মার অজুহাত দিচ্ছে যে আমার বাপ মা মেনে নিচ্ছে না, আমার বাপ মা এই আমি এসবে আছি ওসবে আছি, কোনো সব আমার সামনাসামনি বলতেছে না, এসবে আছি ওসবে আছি ব্যাস। তাই সারা সে কোনো সময় বলতেছে না যে আমার এই করতেছে কি ওই করতেছে কি, আমার সিগল দিয়ে বেঁধে রাখেছে। অথচ সে কালকেও জামরি বাজারতে বাজার করে নিয়ে আসছে, ছেলে নিয়ে মেলায়